সময় যত গড়াচ্ছে ততই বেপরোয়া হয়ে উঠছে ইসরায়েল। এবার ইসরায়েলি বাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি মুসলমানদের পবিত্রতম স্থান আল আকসা দখলেরও হুমকি দিয়েছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্রতম স্থান মসজিদুল আকসা। এটি ছিল মুসলমানদের প্রথম কেবলা এবং মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। জেরুজালেম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদ কেবল একটি ধর্মীয় নিদর্শন নয়, বরং মুসলিম উম্মার আত্মমর্যাদার প্রতীক। এই পবিত্র স্থানের নিয়ন্ত্রণ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে আল আকসা মসজিদ এবং পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, পিসা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেয়াল এবং আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। হুঁশিয়ারি উচ্চারণ করে কাটজ জানান, ইসরায়েলের বিরুদ্ধে যত প্রতিবাদী হোক তারা জেরুজালেম, পশ্চিম দেয়াল এবং আল আকসায় তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করবে। এই প্রতিরক্ষা মন্ত্রী আরও লিখেন, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন। সেখানে জিম্মি ইসরায়েলি সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এর আগে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। অথচ এই মসজিদ চত্বরে ইহুদি প্রার্থনা কঠোরভাবে নিষিদ্ধ। তার এই পদক্ষেপ ইসলামী দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে সৌদি আরব একে উস্কানিমূলক ও পবিত্রতার অবমাননা হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে। রিয়াদ জানায়, এটি ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাম্প্রতিক এই অবস্থান এখন কেবল ধর্মীয় বা রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি মুসলিম জাতির আত্মপরিচয় ও ঐতিহ্যের উপর সরাসরি আঘাত। আর এখন সেটি ইসরায়েলি বাহিনীর দমননীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এরই মধ্যে এক রক্তাক্ত ভূখণ্ডে রূপ নিয়েছে ফিলিস্তিন। নির্বিচারে বিমান হামলা, ভূমি দখল এবং ধর্মীয় নিপীড়নের মাধ্যমে প্রতিদিনই সেখানে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।